বগুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় এদিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হাসান। এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা AKM মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর হাসানাত আলী সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিন আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবনী তুলে ধরে নানান কথা বলেন বক্তারা। চালু করার জন্য এই পরিবারটি সময়ে সময়ে যে ত্যাগ স্বীকার করেছেন এই ভারতীয় উপমহাদেশে তা একটি বিরল ঘটনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা সংগ্রামে অস্ত্র হাতে লড়াই করেছেন। উনি জানতেন ওনার ছোট ছোট বাচ্চারা উনি যদি শহীদ হয়ে যান এতিম হয়ে যাবে, স্ত্রীর জীবন বিপন্ন হবেন, কিন্তু তিনি রিভল্ট করেছিলেন, অস্ত্র হাতে লড়াই করেছেন। অনেকেই আছে স্বাধীনতার ফেরিওয়ালারা ভারতে হোটেলে বিলাসী জীবন যাপন করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান প্রত্যেকটা সময় নিজেদেরকে ইমপ্রুভ করেছে, নিজেদেরকে পরিশীলিত করেছে, নিজেরা জানার চেষ্টা করেছেন। এই জানার চেষ্টা করেছেন বলেই দেখবেন, খেয়াল করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের কর্মব্যস্ত বা তার এই বাংলাদেশের মানুষের সাথে পরিচিত থাকবার সময় মাত্র 10টি বছর। 1971 সালে মার্চ মাসে তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন, আর 81 সালের মে মাসের 30 তারিখে তিনি শাহাদাত বরণ করেছেন। মাত্র 10টি বছর। এই 10টি বছরে তার মধ্যে প্রায় বলতে গেলে 5 বছরের বেশি সময় তাকে কিন্তু সত্যিকার অর্থে দেশ পরিচালনার কোনো দায়িত্বে কিন্তু দেখবার সুযোগ আমরা পাই না। শহীদ জিয়ার আদর্শের কথা বারবার শুনেছি, আমরা জেনেছি, কিন্তু আজকেই সেই দিন যে আমাদেরকে বুকে ধারণ করে তার আদর্শের কথা বুকে ধারণ করে আমাদের প্রত্যেকটি পদক্ষেপ বিএনপি এবং নেতাকর্মীর সকল পদক্ষেপ হবে তার আদর্শের কথা ভেবে। কত বড় সংস্কারক শহীদ জিয়া ছিলেন। উনি সর্বপ্রথম একদলীয় শাসন ব্যবস্থা সংস্কার করে বহুদলীয় গণতন্ত্র, এটি হচ্ছে সবচেয়ে বড় সংস্কার দিয়ে বিএনপি তার যাত্রা শুরু করেছিল। কাজেই সংস্কারের কথা আজকে যখন কেউ বলে তখন মনে রাখতে হবে বিএনপির কাছ থেকে আপনাকে সংস্কার শিখতে হবে, কারণ বিএনপি যাত্রা শুরু হয়েছে সংস্কারের ভিতর দিয়ে। আমেরিকার হেনরি কিসিঞ্জার বলেছিলেন বাংলাদেশ ইজ এ বটমলেস বাস্কেট। ওই সময় যারা নেতৃত্বে ছিলেন ওনারা বক্তৃতা দিতেন, আমি ভিক্ষা করে আনি, চাটার দল সব চেটে পুটে খেয়ে ফেলে। ওনাদের বক্তৃতা ছিল মানুষ পায় সোনার খনি, তেলের খনি, আমি পেয়েছি চোরের খনি। অর্থাৎ